খুবই একটি গুরুত্বপূর্ণ খবর। বাংলা আবাস প্রকল্পের আওতায় যাদের মোবাইল ফোনে এখনও পর্যন্ত ভেরিফিকেশনের জন্য এসএমএস আসেনি, তাদের মোবাইল ফোনে আগামীকাল থেকে এসএমএস আসা শুরু হবে। আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে রেজিস্ট্রেশনের কাজ, যা চলবে 14ই ডিসেম্বর পর্যন্ত, এবং 15ই ডিসেম্বর থেকে শুরু করে 30শে ডিসেম্বরের মধ্যে আবাস প্রকল্পের আওতায় প্রথম ধাপের 60,000 টাকা দেওয়া হবে। তো ইতিমধ্যে যাদের লিস্টে নাম এসেছিল কিন্তু এসএমএস মোবাইল ফোনে আসেনি, ভেরিফিকেশন করাতে পারেনি, তাদের আগামীকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে রেজিস্ট্রেশনের কাজ। আগামীকাল কেন রেজিস্ট্রেশন হচ্ছে, এতদিন আপনাদের মোবাইল ফোনে এসএমএস না আসার কারণ, এ নিয়ে কী কী গুরুত্বপূর্ণ খবর উঠে এসেছে আবাস প্রকল্প নিয়ে, বিস্তারিত আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই আপডেটে বলা রয়েছে, রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের নির্দিষ্ট পোর্টালটি কাজ করছে না বলে অভিযোগ। ফলে বাংলা আবাস যোজনার উপভোক্তাদের রেজিস্ট্রেশন এবং আধার ভিত্তিক যাচাইকরণ বন্ধ। গত সোমবার থেকে কাজ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ওই দিন থেকে সমস্যা শুরু হয়। আপনারা প্রত্যেককেই বিভিন্ন নিউজ সূত্রে জানতে পেরেছেন, আবাস প্রকল্পের আওতায় গ্রাম উন্নয়ন দপ্তরের তরফে একটি নির্দিষ্ট অ্যাপ বা পোর্টাল খোলা হয়েছে। আর সেই পোর্টাল থেকে আবাস প্রকল্পের যোগ্য উপভোক্তাদের মোবাইল ফোনে এসএমএস পাঠানো হচ্ছে ভেরিফিকেশন বা রেজিস্ট্রেশনের উদ্দেশ্যে। তো কিছু টেকনিক্যাল ইস্যু থাকার কারণে অ্যাপটি কিন্তু কাজ করছিল না। তবে সব জায়গায় না, কিছু কিছু জায়গায় এই সমস্যাটি দেখা গিয়েছে। আবার কিছু কিছু জায়গায় ইতিমধ্যে কিন্তু রেজিস্ট্রেশন বা ভেরিফিকেশনের কাজ প্রায় সমাপ্ত হয়ে গিয়েছে। যেহেতু টাকা 14ই ডিসেম্বরের পর অর্থাৎ 15ই ডিসেম্বর থেকে ক্রেডিট হওয়া শুরু হবে, সেক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে কাজ প্রায় শেষের দিকে। আর কিছু কিছু জায়গার ক্ষেত্রে কথা বলা হচ্ছে, বা যাদের এখনও পর্যন্ত মোবাইল ফোনে এসএমএস আসেনি, সেই সকল উপভোক্তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, যারা এখনও পর্যন্ত মোবাইল ফোনে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় মেসেজ পাননি বা ভেরিফিকেশন করাতে পারেননি, বা আপনাদের ইউনিক আইডি দেওয়া হয়নি, সেই সকল উপভোক্তাদের ক্ষেত্রে বলা হচ্ছে। মঙ্গলবারও তা ঠিক হয়নি। দিন দুয়েক ধরে হুগলি জেলার বিভিন্ন পঞ্চায়েতগুলিতে উপভোক্তাদের ডাকা হলেও তাদের নিবন্ধন এবং আধার ভিত্তিক যাচাইকরণ ছাড়াই ফিরে যেতে হয়। ইতিমধ্যে প্রত্যেক পঞ্চায়েতে ক্যাম্প করা হচ্ছে এবং উপভোক্তাদের ডেকে তাদের ভেরিফিকেশন করানো হচ্ছে। তবে উপভোক্তাদের ডাকা হচ্ছে ঠিক এই ক্যাম্পে, কিন্তু অ্যাপ বা পোর্টালের কিছু ত্রুটি থাকার কারণে ভেরিফিকেশনের কাজ উপভোক্তাদের হচ্ছে না। ফলে তাদের ভেরিফিকেশন ছাড়াই বাড়িতে ফিরতে হচ্ছে। তার জেরে বিক্ষিপ্ত ক্ষোভের মুখে পড়তে হয় কর্মী এবং আধিকারিকদের। এই দিন সকালে রাজ্য স্তর থেকে জানিয়ে দেওয়া হয়, পোর্টাল আপগ্রেড করে বৃহস্পতিবার 12ই ডিসেম্বর নাগাদ সক্রিয় হবে। অর্থাৎ আগামীকাল থেকে অ্যাপ বা পোর্টাল সম্পূর্ণরূপে সক্রিয় হয়ে যাবে এবং উপভোক্তাদের রেজিস্ট্রেশনের কাজ পুনরায় শুরু হবে। এই পরিস্থিতিতে সার্বিকভাবেই কাজ কিছুটা পিছিয়ে গেল বলে জানিয়েছেন বিডিওরা। যদিও প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত হুগলি জেলা পরিষদের একজন আধিকারিক বলেন, আগামী বৃহস্পতিবারের মধ্যে পোর্টাল চালু হয়ে গেলে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবো বলে আশা করছি। সেই মতো বিশেষ ব্যবস্থা নিয়ে রাখতে বলা হয়েছে ব্লকগুলিকে। ইতিমধ্যে এখানে পরিষ্কার ভাষায় বলা রয়েছে, দেখতে পাচ্ছেন। তিনি জানান, সরকারি নির্ঘণ্ট অনুযায়ী 12ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বরের মধ্যে আবাসের অনুমোদিত যোগ্য উপভোক্তাদের রেজিস্ট্রেশন এবং আধার ভিত্তিক তথ্য যাচাইকরণের কাজ করতে হবে। সেই মতো তাদের প্রথম কিস্তির টাকা ছাড়া হবে 15ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বরের মধ্যে। অর্থাৎ 14 তারিখের মধ্যে যে সকল উপভোক্তাদের যোগ্য বলে বিবেচিত করা হবে, তাদের কিন্তু ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ করতেই হবে। বাংলা আবাসের সমীক্ষার কাজ শেষ হয় 27শে নভেম্বর। ওই দিন থেকে ত্রিস্তর পঞ্চায়েতের যোগ্য ও অযোগ্যদের তালিকা ঝোলানো হয়, যেটা আপনারা ডিস্ট্রিক্ট ভিত্তিক কিছুদিন আগে দেখতে পাচ্ছিলেন, প্রভিশনাল লিস্ট। সেই তালিকায় আরও অযোগ্য থাকলে বা যোগ্য কেউ বাদ গেল কিনা তা নিয়ে 4 থেকে 5ই ডিসেম্বর গ্রামসভা ডেকে প্রকৃত যোগ্যদের অনুমোদন করানো হয়। 9ই ডিসেম্বর ব্লক স্তর থেকে 4 জনের কমিটি তা খতিয়ে দেখে অনুমোদন করে। জেলা স্তর থেকে আজ বুধবার চূড়ান্ত অনুমোদনও হওয়ার কথা। অর্থাৎ বন্ধুরা, স্পষ্ট বুঝতে পারছেন, ইতিমধ্যে যাদের মোবাইল ফোনে এসএমএস আসবে তারা ইতিমধ্যে প্রকৃত উপভোক্তা হিসাবে বিবেচিত হওয়ার পরেই তাদের মোবাইল ফোনে এসএমএস দেওয়া হচ্ছে। অর্থাৎ তারা যোগ্য হিসাবে সিলেক্টেড হয়ে যাচ্ছে। কেননা যে প্রভিশনাল লিস্ট প্রকাশিত করা হয়েছে সেখানে কিন্তু অনেকেই দেখছিলেন ইলিজিবল, ইনএলিজিবল বা ইনঅ্যাক্টিভ ছিল। এর থেকে কিন্তু কারা যোগ্য কারা অযোগ্য
এবং কাদের বাড়ি দেওয়া যাবে কিনা সেই বিষয়ে কিন্তু গ্রাম সভা ডেকে অনুমোদন করানো হয় 4 থেকে 5ই ডিসেম্বর। সেটা কিন্তু ব্লক স্তরের 4জন কমিটি 9ই ডিসেম্বর সেটাকে আবারও খতিয়ে দেখে এবং বুধবার আজ কিন্তু চূড়ান্ত পর্যায়ে অনুমোদন দিয়ে দেয় জেলা স্তর থেকে। এবং যে সকল উপভোক্তা নির্বাচিত হবেন তাদের মোবাইল ফোনে ইতিমধ্যে SMS যাবে। তো ইতিমধ্যে অনেকের মোবাইল ফোনে SMS যায়নি, তো যারা SMS পাননি অপেক্ষা করুন, আগামীকাল থেকে কাজ পুনরায় শুরু হয়ে যাচ্ছে। এতদিন কিন্তু অ্যাপের ত্রুটি থাকার কারণে কিছু কিছু জায়গার ক্ষেত্রে SMS উপভোক্তারা পায়নি, তবে সব জায়গার ক্ষেত্রে না, প্রায় কিন্তু সবাই মোটামুটি মেসেজ পেয়ে গিয়েছেন, ভেরিফিকেশন করে নিয়েছেন, অনলাইন হোক বা ক্যাম্পে গিয়ে হোক। যারা অনলাইন ভেরিফিকেশন করাতে পারেননি মোবাইল থেকে, সেই মেসেজটি নিয়ে আপনারা ক্যাম্পে গেলেও সেখানে কিন্তু আপনারা ভেরিফিকেশন করতে পারবেন। তবে অপেক্ষা করবেন 14ই ডিসেম্বরের আগ পর্যন্ত আপনাদের মোবাইল ফোনে মেসেজ আসার সম্ভাবনা রয়েছে। অবশ্যই আপনারা মোবাইল ফোনটিকে রিচার্জ করে রাখবেন। যে নম্বরটি আপনি আবাস প্রকল্পের দিয়েছেন সেটা অবশ্যই রিচার্জ করে রাখবেন যাতে করে ওটিপি ঢোকে। রিচার্জ না থাকলে কিন্তু ওটিপি ঢুকবে না, সেই বিষয়টি আপনারা বিশেষভাবে মনে রাখবেন। তাছাড়া আপনাদের আপডেট জানিয়েছিলাম ইতিমধ্যে যে সকল উপভোক্তাদের সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তাদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হবে। অনেকের কারেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে যদি কারেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু টাকা ঢুকবে না। যাই হোক, এই সংক্রান্ত ডেডিকেটেড ভিডিও দেওয়া রয়েছে, আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন ডেসক্রিপশন বক্স থেকে। এই ছিল আপডেটটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি